হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আর আমার মা মিলে দুজনে অনেকগুলো কাপড় ধোবো। বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট তো অবশ্যই করবে। মোটরে জল পেয়ে কতগুলো কাপড় নিয়ে দেখো ওয়াশিং ক্লিন করছি আমি আজকে মায়ের বাড়ি এসে। এতগুলো জামা কাপড় তো একা কাচা যাবে না, তাই মাকে বললাম তুমি সদ্য কেচে দাও আমার সাথে। তাই আমার মা আর আমি দুজনে মিলে সবগুলো একসাথে কেচে ক্লিন করে নিচ্ছি। তোমরা ভিডিওটা প্লিজ দেখো, কেউ স্কিপ না করে, তোমাদের খুব ভালো লাগবে। রোদ উঠেছে, ভালো রোদ দেখে দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছিলাম। ভিতরে আবার দেখো ধুয়ে নিচ্ছি দুজনে একসাথে দিচ্ছে আমি আর মা। আমি তো একা কাচছিলাম না, তো সেজন্য মা ধুয়ে দিচ্ছে। আর এরকম রোদটা দেখলাম, তো রোদটা দেখছি একদম মেঘ ভাব, জামা কাপড়গুলো কী করে শুকোবে সেটাই ভাবছি। জানি না রোদ হবে কি হবে না। কতগুলো জামা কাপড় দেখো, আর ঘরের মধ্যে রেখে তো এতটা জায়গা নেই তো মায়ের বাড়িতে, আমি যাই সব চাই। আজকে দেখো মেঘ ভাবটাও দেখো, মনে হচ্ছে কি গরম, কি বলবো। যা কাজ করছি তাতেই প্রচুর গরম লাগছে। আর এইদিকে তো কি বলবো, চান করতে মন হচ্ছে গরমে। তাই আমি দেখো জলে কেমন কাপড় কাচতে কাচতে ভিজে গেছি, আর ভিজে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সার্ফটা কাচতে খুব মজা লাগছে, আর আমি মজা করে সার্ফগুলো কাচছি। দেখো তোমরা, একবার বসছি একবার উঠছি, কত রকম করে সার্ফগুলো কাচছি। একভাবে বসে যদি বেশিক্ষণ আমি সার্ফও বেশি কাছি না, আমার পায়ে খুব যন্ত্রণা হয়। তাই আমি দেখো বাবুল মিলে ভালো করে বসে নিয়েছি আগে, তারপরে সার্ফগুলো কাচছি। আর এই যে মোটা মোটা ফ্যান পাতার সেটা জামা কাপড় আছে, বাড়ির সবার জামা কাপড় একসাথে দিয়ে দিচ্ছি। আর একা একা তো সম্ভবও নয়, আর আমি বেশিক্ষণ তোমাদেরকে বলে দিলাম যে থাকতে পারি না তো বসে, সেই জন্য আমি দেখো বাবুল মিলে বসছি। আর মা বলছে আমি গোটা কিছু নিয়ে তুই ধুয়ে নে, তাই আমি দেখো জল দিয়ে বালতিতে ভালো করে ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। বন্ধুরা, জামা কাপড় ভালো করে যে সার্ফও লেগে থাকে, সার্ফও ফ্যানগুলো ভালো করে কচলে কচলে না ধুলে দেখবে যখন নেড়ে মিলবে বা টানাবে, দেখবে ফ্যান বেরোবে জলগুলোর মধ্যে, নোংরার মধ্যে দিয়ে ভালো করে নোংরা হয় না, তখন ফ্যান ফ্যান হয়। সেই জন্য আমি ভালো করে বারে বারে বাড়িতে জল নিচ্ছি, আর কচলে কচলে ভালো করে ধুয়ে ফ্যানগুলো বাইরে করে দিচ্ছি। জামা কাপড়গুলো এখন নেওয়া পরে যে জলগুলো ছিল বালতি ফেলে দিচ্ছি, বারে বারে ফেলে দিয়ে আবার নতুন জল নিয়ে নিচ্ছি। আর গরম হয়ে গেছে তাই মুখটা ভালো করে আমি ধুয়ে নিলাম। আর মা আমার মেয়েকে ডাকছে ওইদিকে, আর আমার মেয়ে তো ঘরের মধ্যে দেখো, আমিও নাই, মা নেই, কেউ নেই ঘরে। দেখো কী সব করছে কেউ জানে, সব ভেঙে চুরে আমি বাড়ি সব রেখে দিচ্ছে। আর এতগুলো কাপড় যদি আমাকে কলকেতেই ধুতে হতো, বাপরে, আমি তো আর তারপর দিন বুঝতে পারতাম না, আমার ভিডিও তোমরা দেখতে পেতে না। তাই আমি মায়ের বাড়িতে সব জামা কাপড় একদম ধুয়ে নিচ্ছি, যাতে আমাকে শ্বশুর বাড়িতে না দিতে হয়, সেজন্য সব জামা কাপড় ধুয়ে নিলাম। মাকে বললাম তুমি সদ্য ধুয়ে দাও, তাই ধুয়ে দিচ্ছি। আর আমার মেয়ে তো যেখানে যায় সেইখানে জ্বালাতনে শেষ করে, তোমরা দেখেছো ভিডিওর মধ্যে, একদম কথা শুনতে চায় না। কী করবো, ছোটো বাচ্চা, মারতেও পারি না, যতক্ষণ মারবো বকবো আর কানতেই 1-2 ঘন্টা হয়ে যাবে শেষ করাও, তার থেকে আমি কমই বকি। আর একদম এটাকে ডাকছিটা শুনছেই না কথা, আমি এটাকে জলগুলো পাল্টে দিয়ে ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। আমার মা এই দেখো জামা কাপড়গুলো মিলে নিচ্ছে। আর এই দেখো তোমাদের মৌসুমটা দেখো। বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা বাই, সবাইকে ভালো থেকো।